পঞ্চায়েত ভোটের আগে বড় ধাক্কা গেরুয়া শিবিরে। কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল আলিপুরদুয়ার আদালত। না, কোনো রাজনৈতিক বিষয় নয়। 2009 সালে দুটি সোনার দোকানে চুরির ঘটনায় এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে। বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল আলিপুরদুয়ার আদালত। 2009 সালে একটি সোনার দোকানে চুরির ঘটনার অভিযোগে মামলা দায়ের হয়েছিল। সেই মামলায় নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আলিপুরদুয়ার আদালত। বিজেপির অন্যতম শীর্ষ নেতা অমিত শাহের ডেপুটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও তার ঘনিষ্ঠ সম্পর্ক। সেই নিশীথ প্রামাণিকের বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে চারিদিকে। কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার বিষয়ে নিশীথ প্রামাণিকের অবশ্য কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। সূত্রের খবর, তিনি বর্তমানে দিল্লিতে রয়েছেন। তবে এই ইস্যুকে ইতিমধ্যেই হাতিয়ার করতে শুরু করেছে তৃণমূল শিবির। যদিও বিজেপির কোচবিহার জেলা সভাপতি তথা সাংসদ সুকুমার রায়ের বক্তব্য, আইনের পথেই চলবে। আলিপুরদুয়ার আদালতের সরকারি আইনজীবী প্রশান্ত নারায়ণ মজুমদার তিনি বলেছেন, আলিপুরদুয়ার জুডিশিয়াল থার্ড কোর্ট নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এই মামলাটা বারাসত আদালতে চলে গিয়েছিল। তারপর কেসটা আলিপুরদুয়ার আদালতে আবারও ফেরত এসেছে। গত 11 নভেম্বর এই মামলায় অন্যান্য অভিযুক্তরা জামিনের আবেদন করেছেন, কিন্তু নিশীথ প্রামাণিকের হয়ে কেউ আদালতে আবেদন করেননি। তাই আদালত নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। সরকারি আইনজীবী আরও জানান, 2009 সাল থেকেই নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে এই মামলা চলছে। ইতিমধ্যেই মামলার 13 বছর পেরিয়ে গিয়েছে। ভারতীয় দণ্ডবিধির 380, 411, 457 ধারায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। নিশীথ প্রামাণিক কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পাশাপাশি বর্তমানে কোচবিহারের সাংসদ। তার সুবিধার জন্য মামলাটি বারাসত আদালতে চলে গিয়েছিল, কিন্তু হাইকোর্টের নির্দেশে এই মামলা আবার ফিরে এসেছে আলিপুরদুয়ার আদালতে। তারপরেই দ্রুত মামলার নির্দেশ জারি হলো। এই বিষয়ে নিশীথ প্রামাণিকের আইনজীবী দুলাল ঘোষ জানিয়েছেন, 2008-9 সালে একটি মামলা হয়েছিল। সেই সময় ওই মামলায় নিশীথ প্রামাণিক ওই মামলায় জামিন নিয়েছিলেন। পরবর্তী সময়ে সেই মামলাটি চলতে থাকে। মামলা চলাকালীন নিশীথ প্রামাণিক সাংসদ হয়ে যান। জনপ্রতিনিধিদের সমস্ত মামলা বারাসত আদালতে নির্ধারিত করা রয়েছে। সেই রকম নির্দেশ এখানে আসাতে মামলাটি বারাসত আদালতে চলে যায়। পরবর্তী সময় বারাসত আদালত থেকে আলিপুরদুয়ারে পাঠিয়ে দেওয়া হয় মামলাটি। তারপর 11 তারিখ মামলাটির প্রথম হাজিরার দিন ছিল। আমরা সঙ্গে সঙ্গে আদালতে যাই এবং একটি অ্যাবসেন্ট পিটিশন জমা দিই নিশীথ প্রামাণিকের নামে। সেই সময় বিচারক ছিলেন না। আমরা অনেকক্ষণ অপেক্ষা করে চলে এসেছি। পরে শুনলাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থার্ড কোর্ট চার্জে ছিলেন। তিনি অ্যাবসেন্ট পিটিশন রিজেক্ট করে ওয়ারেন্ট ইস্যু করেছেন। আমরা আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব। এই বিষয়ে প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা সৌরভ চক্রবর্তী বলেন, কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে আদালত ওয়ারেন্ট জারি করেছে। কেন্দ্রীয় মন্ত্রী তো আইনের ঊর্ধ্বে নন। তবে আইনজীবী মহলের একাংশের দাবি, নিম্ন আদালত নির্দেশ দিলেও নিশীথ প্রামাণিককে এই মুহূর্তে গ্রেপ্তার করতে পারবে না পুলিশ। এর জন্য কেন্দ্রীয় স্তর থেকে বিভিন্ন জায়গায় অনুমতি নিতে হবে। তার মধ্যেই হাইকোর্টে এই রায়ের বিরুদ্ধে আবেদন করতে পারেন কোচবিহারের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।